আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে সুইচ গিয়ার টু সাম আদার টপিক। আমরা যে কতদিন দেখলাম মানে সেই তিনটা স্টেট অফ নাউন, মারফু, মানসুব, মাজরুর, ওই নামগুলো যদি ওইটুকু মনে রাখতে পারি, দ্যাটস এনাফ। কেন আমরা 103 তে উইল হ্যাভ অল অফ দেম, সারাদিন রাত খালি ওইটাই বলবো, মানসুব, মাজরুর আর মারফু। সো আমার যদি ওটা বুঝতে একটু কম বেশি হয়, ইটস ওকে, কারণ আমরা ওটা ফিরে আসবো আবার। 103 will be only about those things, nothing else. So আর এটা হচ্ছে আজকে আমরা go back to verbs again. So ভার্বের আমরা মনে আছে কিনা জানি না, আমরা যদি past tense এর ভার্বটা যদি খেয়াল করি, it looks like this. এটা মনে আছে কিনা সবারই মনে থাকার কথা। এই ভার্বটা, এই টেবিলটা মনে আছে কি নাই? কারো কোনো আপত্তি অসুবিধা আছে কিনা? এই past tense টেবিলটা কারো মনে আছে কি নাই? মনে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। তো আমরা আজকে যেটা করবো, আমরা যে এক্সাম্পল গুলো আমরা দেখলাম, যত এক্সাম্পল গুলো আমরা তখন পড়েছিলাম লাস্ট ক্লাসে 101 এ, তখন এই যে তিনটে লেটার ছিল ফা আলা, এই তিনটে লেটার গুলো একটু আমি ইচ্ছাকৃত ভাবেই আই চোজ সাম ভার্বস যেগুলোর ভিতরে ডিফিকাল্ট লেটার গুলো নাই। ডিফিকাল্ট বলতে মানে এই ওয়া, মানে বেসিক্যালি হোয়াট আই ডিড, আই অ্যাভয়েডেড ইন্টেনশনালি টু ওয়া, আলিফ, ইয়া, এই তিনটা লেটার যেহেতু না থাকে এগুলো বাদ দিয়ে আমি ভার্ব গুলো চুজ করি। যার ফাআলা বা জাআলা, কাতাবা, মানে কাতালা, সবগুলো ছিল কোনটার ভিতরেই ওয়া, আলিফ, ইয়া, এই তিনটা লেটার, এগুলো উইক লেটার বলা হয়। উইক লেটার আর ভিতরে বলা হয় উইক লেটার্স। হুরুফু ইল্লা, 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 হুরুফু ইল্লা বা উইক লেটার্স। তো এইগুলো দিয়ে যদি কোনো ভার্ব তৈরি হয়, সেই ভার্বগুলো আমরা ইন্টেনশনালি অ্যাভয়েড করে গেছি। সো এখন আমাদের এই আজ ক্লাসের এই সেমিস্টারে বা এই 102 এর উইল বি রিয়েলি ডুইং অনলি অন এই উইক লেটার দিয়ে ভার্বগুলো কিরকম হয় সেটাই আমরা দেখে আমরা এই আপাতত এই 102টা শেষ করব। দেন 103 উইল বি উইথ যেটা বললাম আমরা মারফু, নাউন যে স্ট্যাটাস গুলো মারফু, মানসুব এন্ড মাজরুর, এইগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব ওই 103 তে এসে। বাট এই আজকে এই সেমিস্টারে বা এই ক্লাসের লাস্ট হচ্ছে হলো এই হুরুফুল ইল্লা ব্যবহার করলে আমাদের যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, আমর, তারপর আমরা দেখলাম যে মাফউলুন, মাফউল দেখতে কেমন লাগে, অথবা মানে মিফতা, মাফআলুন, মাফইলুন, যে যতগুলো দেখলাম সেগুলো দেখতে কেমন হতে পারে যদি কোনোভাবে এই ওয়া, আলিফিয়া যদি আমাদের ভার্বের ভিতরে চলে আসে। আমি ইন্টেনশনালি আমরা অ্যাভয়েড করে গেছি যাতে মানে কঠিন না হয়। তো লেটস সি, যদি মানে এখন এই যে এই উইক লেটার গুলো যদি আমি চিন্তা করি যে এটা যদি ফার্স্ট লেটার হয় ফা, আ, লা, আমরা এখন দেখবো যে উইক হতে পারে ফার্স্ট লেটার, উইক হতে পারে সেকেন্ড লেটার, উইক হতে পারে থার্ড লেটার। তো আমরা দেখবো যে উইক লেটার যদি ফার্স্ট লেটার হয় তার দেখতে কেমন দেখা যায়। মানে ফার্স্ট লেটার বলতে ফার্স্ট কুড বি ওয়া, ফার্স্ট কুড বি ইয়া, তাহলে কেমন হবে? তো আমরা এই যে এখানে যেটা দেখানো হচ্ছে যে এখানে বেসিক্যালি the sick letter বা weak letter দিয়ে verb বেসিক্যালি টোটাল 7 প্রকার হতে পারে। এবং এই 7 প্রকার বলতে গেলে এখানে একটা ক্লাসিফিকেশন দেখানো হচ্ছে আর এখানে একটা ক্লাসিফিকেশন দেখা হচ্ছে, বেসিক্যালি দে আর সেম থিং। এটা হচ্ছে হলো আমার এই অটোমান টার্কিশের একটা মানে একটা বইয়ের কোট, দে রোট ইন দিস ওয়ে, যে এই যে 7 প্রকার ভার্ব আরবিতে বলা হয়। I like that because it's from my old Ottoman Turkish বই থেকে, কিন্তু ডক্টর পার্সিয়ান ইনফ্লুয়েন্স চলে আসছে যে সহিহাস্তু মিসালাস্তু মুদাআফ লাফিফ নাকিস মাহমুজ আজওয়াফ। সহিহাস্তু, আস্তু মানে ইস্তু in Persian, সহিহ বলতে যাচ্ছে সহিহ, মিসাল, মুদাফ, লাফিফ, নাকিস, মাহমুজ, আজওয়াফ, এই 5-7টা প্রকার আছে। কিন্তু এই আস্তু, ইস্তু অ্যাড করে যাওয়া মানে হচ্ছে যে ইটস কাইন্ড অফ Persian form of Turkish. I don't know how Turkish got this kind of thing. Ottoman Turkish এটা কিভাবে নিল জানি না। আমি ইমাম সাহেব এই নামগুলো এভাবে পড়তেন আর কি। সহিহাস্তু, মিসালাস্তু, মুদাআফ, লাফিফ, নাকিস, মাহমুজ, আজওয়াফ, এইভাবে বলতে হতো আর কি। তো বলতে হচ্ছে যে এটা মিন করে যে ভার্ব আর 7 টাইপস: সহিহ, মিসাল,
মুদাআফ, মুদাআফ, লাফিফ, নাকিস, মাহমুজ, আজওয়াফ। তো আমরা ডিটেল এই সেমেস্টার শেষ পর্যন্ত এইগুলো ডিটেল আমরা দেখব। তো আমরা সোফার যে ভার্বগুলো দেখলাম, যে ভার্বের ভিতরে কোনো উইক লেটার নাই বা সিক লেটার গুলো নাই, সেটা সাহি। মানে এটা সাহি ক্যাটাগরি 1 সাহি। সাহি হচ্ছে হলো যেগুলোর ভিতরে নো সিক লেটার আছে, নো সিক লেটার। তার মানে আমরা আগে যা পড়ে আসছি, ফালা, সাজাদা, কাতাবা, কাতালা, দাখালা, এগুলো সব আর সাহি ভার্বস। মানে ওই ভার্বের ভিতরে কোনো ওয়া আলিফিয়া নাই, বিকজ উই ইন্টেনশন চোজ দ্যাট কাইন্ড অফ থিং। সো উই নো হাউ টু হ্যান্ডেল এই যে ফালার ভিতরে যদি সাহি হয়, দিস প্যারান্সিয়াল আমরা জানি, because this is basically healthy verbs that has no wa, ya, wa, alif নাই। আর এটার উল্টা হচ্ছে হলো মুতাল। মুতাল হচ্ছে হলো সিক, যার ভিতরে ওয়া আলিফ আছে। যদি সিক হয়, ওয়া আলিফ থাকে, সেটা আবার 4 প্রকার হতে পারে: মিসাল, আজওয়াফ, লাফিফ, নাকিস। মিসাল, আজওয়াফ, লাফিফ, নাকিস। তো এটা এগুলো আবার ডিটেল দেখবো। আর সাহিহ ভিতরে এটা 2 রকম হতে পারে। সাহি সালেম, যেটা আমরা বললাম সাহি সালেম বলতে হচ্ছে যেটা পিওর সহি, আর হচ্ছে গাইড সালেম যেটা পিওর না। মানে ফার্স্ট লেটার হামজা থাকলে মাহমুজ হয়, সেকেন্ড লেটার হামজা থাকলে মাহমুজ হয়, থার্ড লেটার হামজা থাকলে মাহমুজ হয়। মানে মাহমুজ আর ভার্বস যেগুলোর যে কোনো একটা মানে যে কোনো একটা লেটারে হামজা আছে, ফার্স্ট লেটার অর সেকেন্ড লেটার অর থার্ড লেটার। যেমন আকালা, সাআলা, কারা। আ ইন দ্য ফার্স্ট লেটার, আ ইন দ্য মিডল লেটার, আ ইন দ্য লাস্ট লেটার। এটা মাহমুজ বলা হয়। আর মুদাআফ হচ্ছে হলো যে ভার্বগুলোর সেকেন্ড আর থার্ড সেম রিপিট করে। যেমন রাদ্দা, রাদাদা, রাদ্দা, কাররা, ফাররা, অথবা হাজ্জা, হাজ্জা, হজ্জে বলি, হা জিম জিম, হা জিমের উপর সাদ্দা। মানে বেসিক্যালি মানে আইন লেটার এন্ড লাম লেটার আর সেম। এরকম গুলোকে বলা হচ্ছে মুদাআফ। তো এগুলো বেসিক্যালি সাহির ভিতরে পড়ে, বিকজ এর ভিতরে কোনো উইক লেটার নাই, এগুলো আছে। তো আমরা আজকে যেটা দেখবো কি, সেটা হচ্ছে কি যে আমরা আজকে এই এই মিসালটা দেখবো, এই সাইডটা দেখবো আজকে। মিসাল কেমন লাগে দেখতে, এইটা তারপর এইটা, তারপর এইটা, তারপর এটা। আমরা আলটিমেটলি উইল সলভ অল অফ দেম। এটা আর করা দরকার নাই। দারাবা, কাতাবা, নাসারা, সামিয়া, এটা আমরা জানি হাউ টু হ্যান্ডেল দ্যাট। এই ব্রাঞ্চটা আমরা জানি। কিন্তু এই ব্রাঞ্চটা এই 5টা ব্রাঞ্চ আমাদের পড়তে হবে। 1 2 3 4 5 6 7, 6টা পড়তে হবে। আর এই 6টাই হচ্ছে আমাদের এই সেমেস্টারে শেষ করার প্ল্যান আমার। লেটস সি দেখতে কেমন লাগে। এনি কোয়েশ্চেনস? ওকে, তাহলে আমরা লেটস সি হাউ ইট লুকস। তো ফার্স্ট আমরা দেখবো সেটা হচ্ছে যে ইফ the weak letter is in the beginning letter, তার মানে ওয়া অথবা ইয়া is sitting in the fa letter, fa position আছে, এইগুলোকে বলে মিসাল। মিসাল, এই মিসাল গুলো একটা কিভাবে ম্যানেজ করতে দেখি আমরা। সো লেটস সে এটা ছিল ফাআলা, আর মিসাল একটা শব্দ হবে যখন কত ওয়াজাদা। ওয়াজাদা, ওয়াজাদা। তো মিসাল হতে পারে 2 প্রকার। একটা হতে পারে ফার্স্ট লেটার ওয়া অথবা ফার্স্ট লেটার ইয়া। তো একে বলা হয় মিসাল ওয়াউই, মিসাল ইয়াই। মানে লিখছি নাকি এখানে? লেখা হয় নাই, লিখলে ভালো হতো। এখানে লিখলে ভালো হতো মিসাল ওয়াউই, মিসাল ইয়াই, ওয়া আদা, ইয়াসারা। মানে if the মিসাল verb starts with the wa, then it's called মিসাল ওয়াউই। মানে আরবিতে লিখে কিভাবে? মিসাল ওয়াউই মানে ওয়ালা, অথবা মিসাল ইয়াই, 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 ইয়া কি বলে? ইয়াই, ইয়াই মানে ওয়া আলা মিসাল, ইয়া আলা মিসাল। তো এটা হচ্ছে বেসিক্যালি এটা আমরা দুইটাই হ্যান্ডেল করা শিখবো আর কি। কিভাবে এই ধরনের ভার্ব আসলে আমরা কিভাবে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো একটা পর একটা। সো লেটস লুক এট ফার্স্ট মিসাল ওয়াউই। যদি বললাম ওয়াজাদা, এই ওয়াজাদা কে পাস্ট টেন্স কি করতে গেলে কি কঠিন লাগে দেখতে? Can somebody try ওয়াজাদা কেমন হবে দেখতে?
কোন একজন ভলান্টিয়ার মোনায়েম ওয়াজাদা ওয়াজাদা ওয়াজাদু ওয়াজাদাত ওয়াজাদাতা ওয়াজাদনা ওয়াজাদতা ওয়াজাদতুমা ওয়াজাদতুম ওয়াজাদতি ওয়াজাদতুমা ওয়াজাদনা ওয়াজাদতুমনা ওয়াজাদতুমনা ওয়াজাদতু ওয়াজাদনা। আচ্ছা, তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এই যদি এটা মানে মিসাল ওয়াউই হয়, past tense really doesn't affect anything because first letter ওয়া ফা চেঞ্জ হলে আমাদের আসলে past tense এ লাস্ট লেটার গুলো চেঞ্জ হয়, only last letter gets changed. If last letter is sahi, is non weak, a strong letter যদি থাকে তাহলে আসলে past tense মানে past tense ফর্ম করতে কোনো কষ্ট হয় না। So misal wawi is the past tense the derivations are same as sahi. It doesn't have any effort because কেন past tense এ শুধুমাত্র লাস্ট লেটারটা চেঞ্জ হয়, লাস্ট লেটার যেহেতু ইনট্যাক্ট আছে ওয়াজাদা, সো আমাদের একে মানে past tense এ কনভার্ট করতে কোনো কষ্ট হয় না। সো ওয়াwi is a piece of cake. এমনকি যদি ইয়াই বলি ইয়াসারা, ইয়াসারা কে ট্রাই করবে? এনিবডি আমি এলস? বলি হ্যাঁ, ইয়াসারা ইয়াসারা ইয়াসারু হুম ইয়াসারাত ইয়াসারাতা ইয়াসারনা হুম ইয়াসারতা হুম ইয়াসারতুম তুমা ইয়াসারতুমা ইয়াসারতুম ইয়াসারতি ইয়াসারতুমা ইয়াসারতুন্না হুম। ইয়াসারতু ইয়াসারনা। সো বেসিক্যালি আমার দেখা যাচ্ছে যে ওয়া দিয়ে শুরু হোক ইয়া দিয়ে শুরু হোক, it doesn't মানে bother us because it's কোনো no skill, no gimmick, no buddhi in this because last letters are good sound, so it's easy to make those combinations easily. Past tense yasara হোক ওয়াজাদা হোক মানে মানে মিসাল ওয়াwi or মিসাল ইয়াই, no issue. So that's good news. তাহলে একটা আমাদের খাটনিটা একটু কম হলো। Let's go same thing. Let's try to do the present tense now. পারা যায় কিনা দেখি। What would present tense look like? Let's go here. First wajada. Now what to do? এটা কেমনে করি? কারো আইডিয়া? কে ট্রাই করতে পারেন? ইয়াজিদু হবে না? কেমনে হবে? এতে তুমি জানো, যারা অ্যাডভান্স তারা জানো, তুমি তো পড়ে আসতেছো আগে থেকে। যারা পড়ে আসে নাই তারা বলতে পারে কিনা? কি হওয়া উচিত? ওখানে ইয়াটাকে জয়েন করার পরে একটা চেঞ্জ হতে হবে। সেটা তুমি তো পড়ে আসছো বলে চেঞ্জ করতে পারো, সাহস কথাটা বলতে পারতেছো। যারা পড়ে আসে না তারা কি করবে? হ্যাঁ, গুড পয়েন্ট। ঠিক, আর জিজ্ঞেস করি। I want new someone new. ট্রাই করবে, someone from the যারা কখনো করে নাই তারা কি করবে? এই প্রেজেন্ট টেন্সটা কেমনে করব এখন? Anybody else? হ্যাঁ, I don't know. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Yes. I don't know I could do or not. Try. Yeah, first one. First one করলে, ফার্স্টটা করলেই হবে। ফার্স্টটা করি। Yes. Yaj'alu. ওয়াজাদা। Sorry. হ্যাঁ। Ja'alu. না, প্রথমে ইয়া থাকবে তো। ফার্স্ট এটা ইয়া থাকবে। Oh. Wajada. Okay. I think. Yaujadu, I think. Yajadu. ইয়াও জিতি হবে এটা, ফালে ইয়াও জিতি হবে এটা। এটা হচ্ছে ইয়া ফাইল ফর্মে আছে এটা। Oh, yaf'al. হ্যাঁ, তাহলে কি হবে? Yajidu. Jidani. আচ্ছা, এখন স্টপ করে এখানে ইওর কাছাকাছি আসতেছে। এখন এই আজকে পড়াটা এটাই উদ্দেশ্য যে যেমন আবার ইয়া জিতু, তাহলে যেটা হবে কি ইয়াও জিতু, এই শব্দটা এখানে এসে মানে এই গ্রামারিয়ানদের আরবদের একটু কষ্ট হয় পড়তে। ইয়াও জিদু মানে কেমন মানে মুখ বলে টুইস্ট হয়ে যাচ্ছে। আমার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তখন ওরা করে কি যেহেতু হ্যাঁ বেসিক্যালি যখন ইয়া আলিফ ওয়া তারপর একটা কাজটা যদি পড়ে, জাস্ট কাজটা পরে যদি এরপরে মানে একটা লেটার, তারপর ইয়ার পরে আলিফ, তারপর ওয়া সুকুন, তারপর লেটার যদি কাজটা পড়ে মানে ইয়া জাদু হতো, ইয়াও জিদু হতো। যদি ইয়া জিদু হয় তাহলে এটা এই ওয়াটা চলে যায়, এটা বিকামস ইয়াও জিদু হয় ইয়া জিদু, ইয়াও জিদু হয় ইয়া জিদু, ইয়া সো বিকজ ইয়া জিদু। তো ইয়া জিদু কিভাবে ডেরাইভ করলাম? ইট ওয়াজ ইয়াও জিদু, কিন্তু ইয়াও জিদুটা আমরা মানে আরবদের পড়তে কষ্ট হয়।
So they smoothen it up. So ইয়াও জিদুটা হয়ে গেল ইয়াজিদু। সো এখানে কিন্তু ডিরাইভ করছি হবে, মানে ওয়াজাদা ছিল ইয়াও জিদু থেকে ইয়াজিদু। তাহলে ইয়াজিদু যদি হয় তাহলে এটা কি হবে? Let's try this now. Yajidu. This is yajidu. Yes. Now try other gula. Yajidu. Yaji. Yajani. Yajidani. Sorry. Yajidani. Yajidani. Yajiduna. 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 Yes. Yajidani. Yajiduna. Haida. Tajidu. Tajidu. Tajidani. Tajiduna. Yajidna. 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 Sorry, this is not ta. Yajidna. Yeah. Yajidna. Then Yajad. Tajadu. Tajadu. Tajidu. So tajidu. Tajidu. Tajidani. Tajidani. Tajiduna. Tajiduna. Oh, it na. Tajiduna. এটা কঠিন একটু। Tajidaini. Tafalina. Tajalina. আমার মাথা ঘুরতেছে। তাজিদিনা। Tajidina, yes. Tajidina. Tajidina. Tajidani. Tajidani and Tajidna. Tajidna. Ajidu. Najidu. Najidu. But হ্যাঁ মুখে কষ্ট হতে টাং টুইস্ট হতে পারে, কিন্তু we just follow the rule and try to do it. মানে এই যেটা বোঝানো হচ্ছে যে যদি কখনো মানে ফার্স্ট লেটার ওয়া হয়ে যায়, মিসাল ওয়াউই, তাহলে আমরা, এবং এটা কিন্তু ট্রিকি হচ্ছে কি যে there could be two cases, যে মানে কখনো কখনো মানে যদি প্রেজেন্ট টেন্স ইয়াফআলু ইয়াফইলু হয়, তা সেই ক্ষেত্রে অনেক সময় মানে ডিফারেন্স আসতে পারে। যে যদি মানে এটা যদি এমন একটা নাউন যে কথা যে যদি এটা সেই একটা নাউন আছে ওয়াজিলা, পাস্ট টেন্স ওয়াজিলা, প্রেজেন্ট টেন্স আছে ইয়াও, প্রেজেন্ট হচ্ছে ইয়াফআলু, তাহলে হবে ইয়াও জালু। তো ইয়াও জালু, ইয়াজালু কোন ভার্বে আসে, ইয়াজালু কোন সময় ইয়াও জালু থেকে যায়। আমি দেখছি একটা নাউন ভার্ব যেটা এই ফাথা থাকলে দু একটা ভার্ব আছে যেগুলো ইয়াও জালু চলে আসছে, আশা হচ্ছিল ইয়াজালু। ইয়াজালু হলে আমাদের বুঝতে মানে সুবিধা হতো, কেন ইয়াজালু, ইয়াজিলু, ইয়াজালু। কিন্তু দেখা যাচ্ছে কোনো এক সময় কোনো এক্সেপশনাল ভার্ব যেখানে কখনো ইয়াও জালু লিখে ফেলছে আর কি। বাট ইন এনি কেস আমরা ধরে নেব যে কমন ফর্ম গুলো ইয়াজালু লিখবে, ইয়াজালু লিখবে, ওয়াটা থাকবে না, ওয়াটার দিবে না, ইয়াজালু। যেমন ওয়াজানা, মানে টু মেজার, ওয়াজানা এটা কি হবে? ইয়াও জিনু থেকে ইয়াজিন, ইয়াজিনু। ওয়াজানা ইয়াও জিনু তো হবে না, ইয়াজিনু। তো ওয়াজানা প্রেজেন্ট হচ্ছে ইয়াজিনু। তো ইয়াজিনু যদি হয়, কে বলতে পারে এর ইম্প্যারেটিভ দেখতে কেমন হবে? পুরো নতুনের ভিতরে, ফ্রম দ্য নিউ পিপল, যারা প্রথমবার মধ্যে ক্লাস করতেছে, ইয়াজিনু যদি প্রেজেন্ট টেন্স হয়, এর আমর দেখতে কেমন হবে? রোজ দ্য রুল, আমর করার রুল কি? মানে লাস্টে সুকুন হবে। সুকুন দিলাম, তারপরে আর take the sign of mudare, take the sign of mudare, ইয়া চলে গেছে। তারপর বলা হচ্ছে না আলিফ হবে কি লেখা ছিল? if you can pronounce, if you cannot pronounce, add an alif. If you can, don't add an alif. মনে আছে আমরা লিখছিলাম if you cannot pronounce, এখন দেখতে জিন পড়তে পারছি, I don't need an alif, তাহলে এটা হবে জিন, বিকজ আ লাগতেছে না এই কারণে যে আমি তো আ ছাড়া উচ্চারণ করতে পারছি, এখানে সুকুন পড়তো, যার সুকুন থাকতো তাহলে আলিফ বড় করতে হতো। আমাদের রুলে ছিল ওখানে আমরা বলছিলাম যে টেক দ্য ইয়া সাউন্ড আউট, লাস্টে নুনের উপর লাস্টে সুকুন দাও, এন্ড if you cannot pronounce, add an extra alif, and alifের মাত্রা কি হবে, হারাকা কি হবে? if the middle letter has a it gets an e থাকলে e, u থাকলে u. That's how we had to put the alif উপর যে হারাকাটা আসতো সেটা আমরা বলছিলাম।
কিন্তু এখন কিন্তু আমাদের আলিফের ঝামেলা নাই, because we can pronounce, if ইয়া sign is taken out we can still read, so I don't need to bring that ইয়া, ওটা escape, ওটা দরকার নাই। So ইয়াজিনু এর প্রেজেন্ট ইজ জিন, জিন। ইয়াজিদু এর ইম্পারেটিভ কি হবে? জিদ জিদ। জিদ That's it, জিদ, done, because ইয়াজিদু ইয়া চলে যাবে, দালের উপর সুকুন পড়বে, and if you can pronounce, don't add an alif, জিদ, done. Okay, great. আচ্ছা, তাহলে এখন যদি আগেরটা করি নাই তো সেজন্য ওঠে। এখন বোঝা যাচ্ছে? জি জি এখন হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে রুলটা সেম, ওই যে অ্যালগরিদম দেওয়া ছিল, ফর্মুলা, যে ইউ টেক দ্য লাস্টে সুকুন দাও, তারপর ইয়া সাইনটা তুলে দাও, সাইন অফ মুদারে তুলে দিতে হবে, ট্রাই টু প্রোনাউন্স, ইফ ইউ ক্যানট প্রোনাউন্স অ্যাড অ্যান আলিফ, ইফ ইউ ক্যান প্রোনাউন্স স্টে দেয়ার, ডান। আর ইয়েস, ইয়াফআলু ওইটার প্রেজেন্ট টেন্স কিভাবে ইয়াজিদু হবে ওইটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, যেটা ছিল ইয়াও জিদু হতো, ওয়াজাদা, প্রেজেন্ট টেন্স ইয়াও জিদু, এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইয়াফআলু, ইয়াফইলু, এটা ফর্মে ইয়াফইলু ফর্মে আছে, ইয়াও জিদু, ইয়াও জিদু। তো ইয়াও জিদুটা মানে আরবরা উচ্চারণ করতে পারে না, ইয়াও মানে ওয়ার উপর সুকুন দিয়ে, মানে যেহেতু উইক লেটার, এই ওয়ার উপর সুকুনটা তারা পছন্দ করতেছে না। যদি ইলংগেট করতো তাহলে রেখে দিত, যদি ইফ ইউ ইলংগেটিং কোন ভার্ব হতো, নাউন হতো, শব্দ হতো, তাহলে রেখে দিত। ইয়াও জিদু পছন্দ করতেছে না, তো তখন ইয়াও জিদুর ওয়াটা মুছে দিচ্ছে, দিয়ে ইয়া জিদু লিখতেছে, ইয়া জিদু। এটা অলওয়েজ হতে থাকবে, ইয়া জিদু, মানে ওয়া চলে যাচ্ছে। তার মানে প্রেজেন্ট টেন্সে ইন জেনারেল মিসাল ভার্বের ওয়াটা থাকবে না, ইউ ডু উইথ দ্য জিম আর দাল আর ইয়া। এই জন্য অনেক সময় আমরা যখন ট্রাইলেটার ভার্বস করি, যে ইয়া জিদু, ইয়া তো সাইন অফ মুদারে, তা তিনটে লেটার গেল কই? হোয়ার ইজ দ্য থার্ড লেটার? জিম দাল, হোয়ার ইজ দ্য থার্ড লেটার? তখন অনেক সময় আমাদের বুঝতে কষ্ট হয় যে আমরা যে এটা কি জিম দাল আলিফ, জিম মানে আমাকে কোন একটা ভার্ব দেখতে গেলে আমার তিনটা লেটার খুঁজতে হবে, কেন ইয়াটা ইজ নট পার্ট অফ দ্য ভার্ব, ইয়াট ইজ এ প্রেজেন্ট টেন্সের কথা। তাহলে আমার মূল ভার্বটা কি ছিল এটা বুঝতে গেলে তখন আমাকে বুঝতে হবে যে এখানে যেহেতু ইয়াটা সাইন অফ মুদারে, জিম দাল বসে আছে, এর আগে একটা ওয়া ছিল, ওয়া বা ইয়া ছিল, যেটা চেঞ্জ হয়ে মানে ইয়া জিদু। এখানে একটা কনফিউশন আসতে পারে, এটা কি ওয়া না ইয়া ছিল, এটা বুঝতে একটু কষ্ট হতে পারে, সোজা বুদ্ধি নাই এক্সপিরিয়েন্স ছাড়া। কিন্তু না, ইয়া থাকলে অবশ্য অনেক সময় হয় না, চেঞ্জ হয় না। লেটস সি, লেটস লিক এট ইয়াদ এক্সাম্পল দেই, যে সে লেটস সে আমি বললাম ইয়াহাবা, ইয়াহাবা এটা ইয়াফআলু ফর্মে আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স কিরকম হবে? ইয়াও হাবু, এবং ইয়া হবে থেকে ইয়া হাবু, এই ওয়া চলে গেছে, সেম ফর্মুলা, ইয়াহাবা ইয়াও হাবু থেকে ইয়া হাবু, ফাইন, মানে এই ওয়া চলে যাচ্ছে, ইয়া হাবু থেকে যাচ্ছে। সেখানে ওয়াও আসলে কেন? এখানে তো আপনার সরি ইয়াই হাবু হবে, ইয়াই হাবু, সরি ইয়াই হাবু, ইউ আর রাইট। ইয়াই, আমার একটা কথা তাহলে ম্যানুস্ক্রিপ্টে ভুল আছে এক জায়গায়, ইয়াই হাবু হবে, ইয়াই হাবু, এবং ইয়াই হাবুটা ইয়া হাবু হয়ে গেছে, ইয়াই হাবু, রাইট। এখানে একটা ম্যানুস্ক্রিপ্টে ভুল আছে, এখানে ইয়াও, এখানে কপি করছি তো আমি, কপি করার সময় এখানে ইয়াটা দিতে ভুলে গেছি আমি, যখন এটা থেকে এটা কপি করছি তখন এটা ইয়া হবে, এটা আই উইল ফিক্স ইট আপ, এটা ইয়াই হাবু হবে। শিবলি কোয়েশ্চেন, ইয়েস, যদি ফার্স্ট লেটারটা ইয়া থাকে তাহলে যেটা বললা ইয়াই হাবু হবে, আর ফার্স্ট লেটারটা যদি ওয়া থাকতো তাহলে ইয়াও হাবু হবে, সেখান থেকে আমরা ডিডাকশন করে ওটাকে বাদ দিয়ে আসবো। এবং বোথ কেসে এটা যে খেয়াল করা যাচ্ছে যে এট দ্য এন্ড ওয়া বা ইয়া হারা যাচ্ছে, কিন্তু লুক এট দ্যাট, দুই ক্ষেত্রেই ইয়াজিনু ইয়াহাবু থেকে আছে, এটা যা হলো না এটা কিন্তু আমার উপায় না, কারণ এটা জি হবে না যা হবে এটা আমার কন্ট্রোলে নাই, বিকজ ইটস বাই ডিক্টেটেড বাই দ্য ল, তারা যারা আরব সেটস, বিকজ আমার যেমন আমরা প্রেজেন্ট টেন্সের কনজুগেশন করে বলতে পারি না, ইয়াফআলু না ইয়াফইলু না ইয়াফউলু, জানি না, ইটস এক্সপেরিয়েন্স টেলস আস। সুতরাং ওয়াজানা ইয়াজানু হবে না ইয়াজিনু হবে আমি জানি না, কিন্তু ওয়াজানা ইয়াজিনি হোক আর ইয়াজানু হোক, ওয়া গোজ অ্যাওয়ে। সো ইয়াজিনু আর ইয়াজানু যদি আমার ভুল হয় আমি ইয়াজানু লিখলাম, কিন্তু এটা ওয়া ডাজন্ট স্টে। সিমিলারলি
ইয়াহাবাতেও যখন প্রেজেন্টে যাচ্ছে তখন ওই ইয়াটা এক্সট্রা ইয়া থাকতেছে না, ইয়াহাবু হয়ে আছে, ইয়াই হাবুর বদলে ইয়াহাবু হচ্ছে, ইয়াও জিনু জায়গায় ইয়া জিনু হচ্ছে। বেসিক্যালি দুই ক্ষেত্রেই আমরা এই ওয়া এবং ইয়াকে হারাই ফেলতেছি। অরিজিনাল ইয়া বা হাটা যেটা ছিল সেটা প্রেজেন্ট টেন্সটা খেয়ে ফেলতেছে, প্রেজেন্ট টেন্স সাইনটা ইজ ইটিং ইট আপ, থাকতেছে না। সো উইক লেটার গুলো যেটা বোঝা যাচ্ছে যে মিসাল ওয়া উই হোক আর মিসাল ইয়া ই হোক, ইন দ্য প্রেজেন্ট টেন্স দোজ আর এলিমিনেটেড, তারা থাকে না, তারা বাদ দিয়ে আমাদের লাস্টে যে অ্যান্সারটা আছে ইয়াজিদু, ইয়াজিনু, ইয়াজিদু, ইয়াহাবু। এবং মিসাল ইয়া ই সংখ্যা খুবই কম এই ধরনের ভার্ব, মানে ভেরি 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 নেগলিজিবল অ্যামাউন্ট। সুতরাং এখানে আমাদের মানে এই ধরনের ভার্ব এক্সাম্পল পাওয়া খুব কঠিন, তবে এটা প্রচুর। সো এগুলো আমাদের দেখতে হবে, কিন্তু মিসাল ইয়াই খুব একটা বেশি পাওয়া যায় না। এখানে আমি এই কিছু দেখানো হয়েছে টেবিল এক্সাম্পল, সেটা হচ্ছে যে ওয়াজানা থেকে ওয়াজানা মাদি যদি হয়, ইয়াজিনু প্রেজেন্ট টেন্স আমরা দেখলাম ইয়াও জিনু থেকে ইয়াজিন হয়েছে, তার আমার হচ্ছে জিন, ইয়া চলে গেছে, নুনের উপর সুকুন পড়ছে জিন। ওয়াদা ইয়াও দাউ, ইয়াও চলে গেছে, ইয়া দাউ দোয়া, মেক সেন্স, ইয়া চলে গেছে আইনের উপর সুকুন দোয়া। সো ইটস মেক সেন্স, ইটস ভেরি ইজি। ওয়ারিসা ইয়ারিসু রিস, রিস জিন দোয়া রিস আমর, বিকজ আমরা জাস্ট ইয়া সাইন তুলে দেব, তারপর সুকুন দিয়ে দিব, আম ডান। সো এগুলো ওয়ারিসু, এগুলো রেয়ার ভার্ব, কিন্তু এটা বুঝতে পারছি আমরা, এইটুকু তিনটা বুঝতে পারলেই আমাদের আপাতত কাজ শেষ। আর এগুলো বড় আর একটু পরে হয়তো আর একটু পরে চিন্তা করলে হবে, আজকের জন্য আমরা এইটুকু মনে রাখতে পারলেই হবে, এই তিনটা, আর এটা আপাতত দরকার নেই। ইয়েস, থার্ড কলামটা কি? এটা হেডারে তো আরবিতে লেখা, আমাকে তো আবার একটু বলবো, আমি একটু লেটে জয়েন করছি। থার্ড কলামটা এটা 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 তারপরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আল ফেল আল আমর, মানে কমা মানে মানে এটা হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ ইম্পারেটিভ। ওকে, ক্যান ইউ টেক দ্য সাউন্ড অফ, যারা টিভি চলতেছে যারা। আচ্ছা, তো আমরা যেটা দেখলাম তাহলে যে এই যদি এটা ওয়া মিসাল ওয়াউই, মিসাল ওয়াউই, মিসাল ওয়াউই, কিন্তু এখানে যেটা দেখানোর চেষ্টা করতেছে যে কি বলে এই প্রেজেন্ট টেন্স গুলো ভেরিয়েন্ট প্রেজেন্ট টেন্স নিয়ে আসছে, যে ইয়াফইলু, ইয়াফআলু, ইয়াফইলু, আর পাস্ট টেন্সের ভিতরে ফাআলা, ফাআলা, ফাইলা, ফাইলা ফর্ম একটা আনছে, কিন্তু ফাউলা দরকার পড়ে না, দেয়ার ইজ নো নিড অফ ফাউলা, ওইরকম কোনো ভার্ব নাই, সবগুলো ফাআলা ফর্মে আছে ইন পাস্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সেস দুই প্রকার দেখানো হচ্ছে এখানে, যে মানে ইয়াফআলু আর ইয়াফইলু। ইয়াফউলুটা এখানে এক্সাম্পল আসে নাই, হয়তো আসলে would not be different, but this is what it says here, যে ওয়াজানা ইয়াজিনু জিন, ওয়াদা ইয়াদাউ দা, ওয়ারিসা ইয়ারিসু রিস। আচ্ছা, এটা যদি আমরা জানি এই ওয়াদা যদি হয়, এর মাদি গুলা খুব সোজা, যেটা আমাদের এক শুরুতেই দেখলাম, ওয়াদা ওয়াদা ওয়াদাউ ওয়াদাআত ওয়াদাআতা ওয়াদাউনা ওয়াদাআতা ওয়াদাতুম ওয়াদাতুম, সেম অ্যাজ সাহি। আর মুদারি যদি করতে হয়, এই এটা ছিল ওয়াদা ইয়াদাউ, ইয়াদাউ, ইয়াদাআনি, ইয়াদাউনা, সো তাদাউ, তাদাআনি, ইয়াদাউনা। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি সেম ডেরিভেশন অফ মুদারি। সুতরাং আমরা এটাকে, এগুলো প্রত্যেক মুদারিকে আমরা এভাবে 14 ভাগে ভাগ করতে পারি, এন্ড ইটস সেম অ্যাজ বিফোর। বেসিক্যালি আমরা ওই রুল অ্যাপ্লাই করে এই ধরনের ভার্বগুলোকে যেখানে ফার্স্ট লেটার ওয়া থাকে বা ইয়া থাকে, সেগুলো কিন্তু আমরা ম্যানেজ করার ইয়েটা দেখতে পাচ্ছি। এবং এটা যদি ইয়া হয়, মানে আমর হয়, দোয়া দোয়া দোয়াউ, মানে যেমন ছিল ইফআল, উফউল বা ইফআল, ইফআলা, ইফআলু, দোয়া দোয়া দোয়াউ, মানে যেটা প্রাইমারি ভার্ব থাকে ইম্পারেটিভ, তার সাথে আলিফ যোগ করলে ডাবল হয়ে যায়, আর এটা ওয়া আলিফ দিলে প্লুরাল হয়ে যায়। এটা তো আমরা দেখে আসছি যে এটা সেম প্রিন্সিপাল ইজ হিয়ার। সুতরাং আমরা যদি একটা সিঙ্গুলার জানি অফ দ্য আমর, উই ক্যান অলসো মেক ইট ডুয়াল, উই ক্যান অলসো মেক ইট প্লুরাল।
Any questions so far? I have a question. অধিকার I have a mistake or I don't know. অধিকার সময় আমরা যেটা দেখি যে সুলাসি পেলে সুলাসি মুজাররদ ত্রিঅক্ষর বিশিষ্ট যেটাকে বলা হয়, রাইট? ওদের আবার 6টা প্যাটার্ন আছে, রাইট? নাসারা ইয়ানসুরু ফাতহা তাওকারমা like so which pattern is this one, like wajada yajidu and then you are saying? আচ্ছা, তাহলে এটা যদি দেখতে হয় তাহলে এভাবে বলতে হবে, যেমন এই যে ওয়াজানা ইয়াজিনু দারাবা নাসারা ইয়ানসুরু, এটা হবে না দারাবা ইয়াদ্রিবু ফর্মে আছে, দারাবা ইয়াদ্রিবু ফর্মে আছে। দিস ওয়ান ওয়াজানা ইয়াজিনু দারাবা ইয়াদ্রিবু, ফাতাহা ইয়াফতাহু, বুঝা গেছে? ওই বাবগুলোতে আছে ওয়াজানা ইয়াজিনু মানে দারাবা ইয়াদ্রিবু, ই পাস্ট টেন্সে মানে আতে আছে এবং প্রেজেন্ট টেন্সে সে ই পড়ে গেছে, এটাকে দারাবা ইয়াদ্রিবু এই ফর্মে আছে। আর এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু ফর্মে আছে, বিকজ মিডল লেটার ইজ গেটিং এ ফাতাহা, পাস্ট টেন্সে এবং প্রেজেন্ট টেন্সে কোশ্চেন আনসার করছেন? মেক সেন্স? Yes, thank you. কারণ আমরা যেটা শুরুতে বলতেছিলাম যে যেহেতু আমরা বাব না জানলে ওয়াজানা ইয়াজিনু হবে না ইয়াজানু হবে আমি জানি না, বিকজ আমার এই বাব শুনতে কোনো আইডিয়া নাই। সুতরাং somebody has to tell me যে এই ওয়াজানা কিন্তু দারাবা ইয়াদ্রিবু ফর্মে আছে। সো ইফ আই নো দারাবা ইয়াদ্রিবু, তাহলে ওয়াজানা ইয়াউজিনু করতে গিয়ে ইয়াজিনু লিখে ফেললাম, দ্যাট মেক সেন্স। ইয়াজারু লিখবো না, ইয়াজুনু লিখবো না, বিকজ someone told me that it is a দারাবা ইয়াদ্রিবু ফর্মে আছে। এটা আমাকে বলে দিতে হবে কাউকে, ডিকশনারি শুড হেল্প মি, somebody should help me, যেহেতু আমরা আরব না, আমাদের পক্ষে যেটা আগে বলছে ওই বাবগুলো আমাদের পক্ষে জানা সম্ভব না, ইটস only comes through experience। এখানেও তাই ওয়াজানা ইয়াজিনু এটা কি করে জানলাম? the way we knew the babs in previous classes, যেটা বলছে এটা আমাদের হাতে নাই, we have to understand through experience। এটা আমাদের কোনো সোজা কোনো বুদ্ধি নাই, এটা আমরা সামিয়া ইয়াসমাউ কেন হলো আই ডোন্ট নো, এটা কোনো অ্যানসার নাই। ওটা ইটস দিস আরব সাইড, সো আরবরা এভাবে কথা বলে, আমরা ওইটাই ফলো করার চেষ্টা করতেছি। তাদের কাছে ন্যাচারাল মনে হয়, আমাদের কাছে একটু মেমোরাইজ করতে হয়, আমরা কোনো এটা বুঝতে পারতেছি না কেন এটা হয়, কেন সামিয়া ইয়াসমাউ হলো, কেন কাতালা ইয়াকতুলু হলো, ইয়াকতালু কেন হলো না, উই ডোন্ট নো। সো উই হ্যাভ টু অ্যাডমিট, উই টেক অ্যাজ ইজ। এটাও তাই, এটা হচ্ছে দারাবা ইয়াদ্রিবু, এটা সামিয়া, এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মিডলে ফাতাহা ইয়াফতাহু ফর্মে আছে এটা। Any questions? আমরা বেসিক্যালি পুরনো পড়াটাই পড়তেছি একটু। ইয়েস, সরি, আরেকটা কোশ্চেন আমার হচ্ছে এই যে পাস্ট টেন্সে সো ওয়াজাদা বলছেন, রাইট? সো ওয়াজাদা যদি পাস্ট টেন্সে ওয়া আর ইয়া দিয়ে শুরু হয় তো প্রেজেন্ট টেন্স ড্রপ করতে হবে, রাইট? সবসময়? হ্যাঁ সবসময়। সবসময়, ওকে। হ্যাঁ, এই যেমন দেখলাম ওয়াজানা ওয়াজাদা, এট দি এন্ড the wa sign is gone in the present tense। যাই করি ইয়াও জিনু যত রকম দেখি ওয়া চলে যাচ্ছে, ডিরাইভ করলাম, দুই স্টেপে করলাম, কিন্তু at the end ওয়া is gone। সিমিলারলি ইয়াহাবু ইয়াইহাবু থেকে ইয়াহাবু হচ্ছে ইয়াটা চলে গেছে। বেসিক্যালি প্রেজেন্ট টেন্সে they are losing the first letter is lost। জিন, এখন এটা থেকে খুব বোঝার উপায় নাই, ইয়াজিনুর ফার্স্ট লেটার কি ওয়া না এর ইয়াহাবুর ফার্স্ট লেটার কি ইয়া না ওয়া, উই ডু নট নো, বিকজ দে লুক অ্যালাইক। এটা আমরা বলতে পারতেছি সহজে, এটা ইটস হার্ড টু টেল আনলেস ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স, এটা ওয়াজিনা হবে না ইয়াজিনা হবে। তবে গুড পার্ট মোস্টলি আর ওয়া দিয়ে শুরু হয়, নট ইয়া। সো আমরা যদি গেস করি, উই শুড গেস অ্যাজ এ ওয়া, কারণ ইয়া দিয়ে সংখ্যা খুবই কম। ক্লিয়ার? কারণ দেখতে কিন্তু দেখতে সেম, ইয়াজিনু ইয়াহাবু সেম ডেরিভেশন হয়েছে, কিন্তু এর আগে কি ইয়া ছিল না ওয়া ছিল আমরা বলতে পারবো না। সুতরাং আমাকে যদি নাউন খুঁজতে, ভার্ব খুঁজতে হয়, শুধু ওয়াজানা নামে ভার্ব খুঁজবো না ইয়াজানা নামে ভার্ব খুঁজবো, ওয়াহাবা না মানে ইয়াহাবা খুঁজবো। তো অল ডিপেন্ড করে যে আমি ওয়াদেই ম্যাক্সিমাম মোস্টলি মিলে যাবে আর কি। বাকিটা মানে যেহেতু ইয়া সংখ্যা খুব কম, চান্সেস আর লেস যে আমি ওই ট্র্যাপে আটকে গেছি, যেটা দেখাতে যে ফাআলা ফর্মে
ফার্স্ট লেটার ওয়া ইয়া ইয়া ইয়ার ভার্ব সংখ্যা খুবই কম, সুতরাং আমি যখন এই ফর্মে আসবে প্রেজেন্ট টেন্সে আসবে চান্সেস আর ভেরি হাই ফার্স্ট লেটার ওয়াজ এ ওয়া, ভেরি হাই চান্স, কিন্তু নট শিওর, বলতে পারতেছি না। এনিথিং এলস? শিবু ভাই এই যে Yes. আমরের পরের কলামটা ওইটা কি আপনি পড়িয়েছেন? মানে ওইটা আমি আসলে ঠিক ক্যাচ কোনটা? করতে পারছি না। পরের কলমটা কোথায়? আমরের পরের কলামটা এগুলা মানে এগুলা এগুলা জি জি না, এগুলো পড়ে নাই, না না, এগুলো পড়ানো হয় নাই। কিছু হতে দেখা যাচ্ছে লাম ইয়াজিন, যেন হয় কি এই এই যেটা হয় লাম যখন হয়, এটা কিছু দেখানো হয়েছে, এটা দেখানো, লামটা দেখানো হয়তো হয় নাই, লামটা দেখাইছিলাম যে লাম ইয়াজিন মানে লাম ইয়াজিদ, লাম ইয়াফআল, মানে বেসিক্যালি ইউ পুট এ সুকুন ইন দ্য লাস্ট, মাজুম হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি ইয়াজিন যদি ইয়াজিনু যদি প্রেজেন্ট টেন্স হয় লাম ইয়াজিন হবে, লাম ইয়াজিনু লাম ইয়াজিন, ইয়াদাউ লাম ইয়াদা, বেসিক্যালি এটা সেম, বেসিক্যালি ইয়াফআল ফর্মে চলে যাচ্ছে, লামের পরে প্রেজেন্ট টেন্স সুকুন পড়ে যায়। সো এটাও কিন্তু অলমোস্ট মানে আন্ডারস্ট্যান্ডেবল। আর একটু বলতে পারি, এটাও আমরা জানি আমরা, মাদি মাজহুল, মাজহুল মানে কি ফুইলা ফর্মে আসবে, ফুইলা, উরিসা, উরিসা মানে উজিনা, উজিনা, ফুইলা, উজিনা, ওয়াদা, উদিয়া, ওয়ারিসা, উরিসা। এবং আমরা কিন্তু তখনও বলছিলাম যে মাদি মাজহুল মানে এটা প্যাসিভ ফর্ম অফ দ্য পাস্ট টেন্স, অলওয়েজ ফুইলা ফর্মে থাকে। ফুইলা ফর্ম যদি মনে থাকে, আমি পড়ানো হয়েছে এটা, অলওয়েজ কনস্ট্যান্ট ফর্ম ফুইলা, এটা হচ্ছে প্যাসিভ ফর্মটা, মাজহুল ফর্মটা। আর যদি মাদি হ্যাঁ, আর যদি এটা ইয়ে হয় অ্যাক্টিভ ভার্ব হয় পাস্ট টেন্স, তাহলে এখানে আ হতে পারে, ই হতে পারে, উ হতে পারে, ফাআলা, ফাইলা, ফাউলা, কিন্তু মাজহুল অলওয়েজ ফুইলা ফর্মে আছে। তাই যদি হয় তাহলে এই এখনো স্টিল ট্রু, আমার যখন অ্যারাবিক 101 দেখছিলাম যে এটা ফুইলা ফর্ম হয়, এটা এখন স্টিল ট্রু। আমরা উজিনা, উদিয়া, উরিসা বলতেছি। আর হচ্ছে মুদারি মাজহুল, মানে এটা হচ্ছে মানে এটা একটু মুদারিকে মাজহুল করলে, মাজহুল ফর্মে কিন্তু ওয়াটা হারায় নাই, সারপ্রাইজিংলি ইউ সি মাজহুল ফর্মে, বিকজ ইট ইলংগেটস দ্য ইয়াটাকে ইলংগেট করে, সুতরাং এখানে মানে তোলার দরকার নাই। যেমন ছিল ইউফ আলু, ছিল ইউফ আলু ইউজানু, সো ইউজানু হতে যেহেতু আগে দাম্মা পড়ে গেছে, দাম্মার পরে ওয়া পড়লে ইট ডাজন্ট হার্ট, ইউজানু, ইউজানু, ইয়াও করা যাচ্ছে, ইউ ইজ গুড বিকজ ইটস জাস্ট একটা মাদ আকারে আসতেছে। এই ধরনের মাদ হয়ে গেলে তখন আরব টাং ডাজন্ট রিগ্রেট, দে সে দ্যাটস ফাইন, ইট সাউন্ডস গুড। ইউজানু, ইউদাউ, ইউরাসু, এটা বোঝা গেছে? এটা কি হয়ে আসলো মুদারে মাজহুলটা? এটা তো ইউফ আলু ফর্মে আছে, ইউফ আলু, ইউজানু। এই যে আমরা যে পড়লাম ফাআলা, ফুইলা, ইয়াফআলু, ইউফআলু, উফউল, আমরা দেখছিলাম একটা টেবিল ছিল, আমরা পাঁচটা একটা টেবিল দেখানো হয়েছিল, ওই টেবিলে যে পাঁচটা দিয়ে একটা ছোট টেবিল ছিল, এরকম লেখা ছিল, যদি মনে থাকে সবার, এইভাবে লিখেছিলাম যে ফাআলা, ফাআলা, ফুইলা, এখানে ছিল ফুইলা, পেনটা ডিস্টার্ব করতেছে কেন? I don't like this keyboard, যেন স্লিপ করতেছে কেন? ফাআলা, ফুইলা, ইয়াফআলু, ইউফআলু, উফউল। এটা কিন্তু আমরা দেখছিলাম এই টেবিলটা, এই পাঁচটা টেবিল আমাদের পুরোনো কাছে আছে, কিন্তু এই ইউফআলু হচ্ছে মুদারে মাজহুল, প্যাসিভ মেজর প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটা হচ্ছে আমর। সো এই ইউফআলু হচ্ছে হলো এই লাইনটা মুদারে মাজহুল, যে যেখানে দেখানো হচ্ছে যে মুদারে মাজহুলে আসলে ওয়াটা আর হারাতে হয় না, বিকজ ইউরাসু, ইউজানু, ইউফআলু, ইউজানু, ইউদাউ, ইউরাসু।
কিন্তু অ্যাক্টিভ মুজারি যে ইয়ে ছিল মানে যেটা প্লেন মুদারি যেটা মুদারি মালুম বলা হয় সেটাতে ওয়াটা হারা যায়, ইয়াটা হারা যায়। কিন্তু প্রেজেন্ট টেন্স এই প্যাসিভের থেকে আসে, মানে ওয়াটা হারাচ্ছে না, বিকজ ইট ইজ এইডিং দ্য ইয়া, এইডিং দ্য দাম্মাটাকে এইড করে। সুতরাং ওয়া এর উপর যদি আগে দাম্মা থাকে তাহলে এই ওয়াটার প্রিজার্ভ করা যায়। সো দ্যাটস ওয়াই ইজ প্রিজার্ভড, ওয়াটার প্রিজার্ভ হয়ে গেছে আর কি। এই জন্য ইউর জানু, ইউ দাও, ইউ রাথু এই আকারে আসতেছে। এনি কোয়েশ্চেন্স? এনিথিং এলস? যদি না থাকে উইল গো টু দ্য নেক্সট স্লাইড। এই স্লাইডে এটা কিন্তু এই স্লাইডটা আমি নিছি বেসিক্যালি ইয়ে থেকে, ওই যে আমি একটা বই রেফার করছিলাম ব্যারনসের 501 ভার্বস, সেই ভার্বের সেই থেকে একটা বই পাতা দেখানো হচ্ছে যে এই যে ওয়াদা, এই পারফেক্ট কথা মানে হচ্ছে হলো মানে মানে মাদি মালুম, এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে মাদি। এই জন্য ইংরেজি লেখা পছন্দ হয় না, পারফেক্ট লেখছে মাদি। এটা লাগবে, শুধু এই টেবিলটা আমার লাগবে। মাদিতে দেখানো হচ্ছে ওয়াদা ওয়াদা ওয়াদাউ ফর ফর্ম ওয়াদা টু সেট, ফর্ম 1 এ আছে ওয়াদা, এটা সুতরাং এটা আমরা জানি। আর ইমপারফেক্ট মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ইমপারফেক্ট মানে প্রেজেন্ট টেন্স which is মুদারি, এটা আমরা জানি। মাদি মুদারি, মুদারি যদি হয় ইয়াদা ইয়াদা ইয়াদাউ ইয়াদাআনি ইয়াদাউনা, এটা আমরা জানি। তারপর যেটা দেখানো হচ্ছে যে জুসিফ বলতে মানে যেগুলো ইয়ে হয়, মানে নাউন গুলো ভার্ব গুলো এন্ডস উইথ সুকুন, একেবারে জুসিফ নাম দিয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি যে নাউন ভার্ব গুলো জাজমে শেষ হচ্ছে সেইগুলো হচ্ছে জুসি ফর্মে আছে, মানে ইয়াদা ইয়াদা ইয়াদাউ ইয়াদা, মানে আমরা যেটা দেখছিলাম যে লাম ইয়াদা লাম ইয়াদা লাম ইয়াদা লাম ইয়াদাউ লাম তাদা লাম তাদাউ, লাম অ্যাড করলে ইয়াদা এটা ইয়ে চলে আসে। সুতরাং যদি আমি এটাকে যদি কনজুগেট করতে হয়, সো উই নিড যে জুসিফটা আমার কম বেশি আমরা জানি, শিখে গেছি, জুসিফটাও জানলাম, উই নো দিস। আর এখানে দেখানো হচ্ছে যে এর যদি ইয়ে হয়, ইয়াদা যদি প্রেজেন্ট ইয়ে হয়, এর অ্যাক্টিভ পার্সন ইসমুল ফাইল দেখতে কেমন হবে? ফাইল দেখতে কেমন হবে? ফাইল ওয়া দিউ ওয়া দিউন, ফাইলুন ওয়া দিউন ফাইলুন, এটা বোঝা যাচ্ছে এটা কিভাবে হলো অ্যাক্টিভ পার্টিসিপল বলতে? ইসমুল ফাইল, অ্যাক্টিভ পার্টিসিপল মানে হচ্ছে হলো এটা হচ্ছে ইসমুল ফাইল, ফাইল ওয়াদি ওয়াদি। আর ইসমুল মাফউল হচ্ছে মাফউলুন মাওদুউন, দ্যাট মেক্স সেন্স, ওয়াদা মাওদুউন। আর এটা ভার্বাল নাউন, এটা কোনো উপায় নাই, ওয়াদা ওয়াদা ওয়াদাউন ভার্বাল নাউন। আর দা দা ইম্পারেটিভ, এটা হচ্ছে ইম্পারেটিভ আমর, দা দা দাউ। আর আর দাই দা দনা, এর ফেমিনিন যদি ইম্পারেটিভ হয়। সো বেসিক্যালি এই যে এটা খুব হেল্পফুল যে এই ডিকশনারির ভিতরে বেসিক্যালি আমরা একটা ভার্বের যদি যে কোনো ভার্বের past tense, present tense, তার মানে তার মানে এই জজম এন্ডিং ফর্মটা, ইম্পারেটিভ, অ্যাক্টিভ পার্সন, ইসমুল ফাইল, ইসমুল মাফউল আর মাসদার, এই সব দেখানো হচ্ছে। সো ইটস আ ভেরি ইউজফুল। প্রত্যেকটা ভার্ব এখানে 500টা ভার্বের সলিউশন করে দেওয়া হয়েছে এখানে। সো ইউ ক্যান রিড past tense, present tense, and যেটা আমরা পড়েছি এগুলো আমরা আর একটু পরে আসি। এটা হচ্ছে সাবজাংটিভ, এটা পড়ে হচ্ছে যেটা ফাতহা দিয়ে এন্ডিং হচ্ছে, মানসুব এন্ডিং। লান ইয়াদা, লান আমরা পড়ি নাই, আমরা পরে হয়তো পড়বো ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে লাম ইয়াদা লাম ইয়াদা লাম ইয়াদাউ জুসিফ, যেটা সুকুন এন্ডিং হচ্ছে। আর ওয়াদিউন ফাইলুন হচ্ছে ফর্ম অফ অ্যাক্টিভ পার্টিসিপল, মাওদুউন মাফউলুন হচ্ছে তার মাফউলুন ফর্ম, এটা হচ্ছে তার প্যাসিভ পার্টিসিপল অথবা ইসমুল মাফউল, ইসমুল ফাইল, ইসমুল মাফউল বা প্যাসিভ পার্টিসিপল। সো এটা কিন্তু খুব ভালো একটা বই। যে সিমিলারলি ইয়া ইসা, এটা হচ্ছে মিসাল ইয়া ইসা ইয়ে পাস্ট টেন্স, নো ইস্যুস। প্রেজেন্ট টেন্সে এসে এখানে সারপ্রাইজিংলি এরা ইয়াই আসা ইয়া আসা লেখে নাই, বিকজ দেয়ার আর সাম ভার্বস যেটা আবার পুরোটাই লিখতে বাধ্য করতেছে। এখানে একটা এক্সেপশন, ইয়াই আসা, ইয়া আসা লেখে নাই, ইয়া আসা লিখতে পারতো,
লেখে নাই। তার মানে there are some exceptions আছে যেখানে ইয়াটা হজম হয় নাই, হজম করতে পারে নাই। বাট আমি যেহেতু এটা ডিফিকাল্ট এরিয়া, আমি জাস্ট বলে রাখছি যে শুরুতে আমরা ধরে নেই সবাই ওয়া ইয়া হারাবে, কিন্তু অলওয়েজ দেয়ার আর সাম দ্যাট কুড হ্যাভ বি এক্সেপশন। কিন্তু আমার যদি মানে এখন তো এক্সেপশন হ্যান্ডেল করা দরকার নেই, এখন আমরা চাচ্ছি যে বেসিকটা ধরতে পারলে, মনে রাখতে পারলে আমার জন্য সোজা, পরে এক্সেপশন হ্যান্ডলিং গুলো আমরা পরে করলাম আর কি। তো এই জন্য আমার কাছে মনে হয় যেন এটা এখন আমরা নাইবা দেখি, এটা নাইবা দেখি, এখন দেখে আর কনফিউজ হওয়ার দরকার নাই, বরং যেটা আমরা দেখছি এইভাবে থাকি, then we can go from there, because there are exceptions everywhere. আমরা depending on the type of verb, sometimes there are exceptions, কিন্তু আমরা আপাতত এইভাবে রাখি আর কি, until we find a way to memorize it. So with that, আমি আজকের এখানেই টপিক শেষ হয়ে গেছে, টাইম ওভার। কারো কোনো যদি লাস্টে আর কোনো কোয়েশ্চেন্স থাকে, they can ask, ইনশাআল্লাহ।